নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের কাছে তোপসে মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই তোপসে মাছগুলো প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম হয়ে গেছে, আর ডিমওয়ালা তোপসে খেতে খুবই ভালো লাগে। তাই ডিমওয়ালা তোপসের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তার জন্য আমি মাছগুলোর মধ্যে প্রথমে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ আমি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেব 7 চা চামচের মতো পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি শুকনো ঘুরিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেব কিছুটা। জল দিয়ে তারপরে ভালো করে পেস্ট করে নেব। দেখুন কি ভালো একটা পেস্ট হয়ে গেছে। পেস্টটা খুব ভালোভাবেই বানিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা ভালো টেস্ট হবে। এবার আমি তেল দিয়ে দেব। 3 টেবিল চামচ তেল আমি এর মধ্যে দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। আমি একটু উপর থেকে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। দেখলাম খুব ভালোই গরম হয়েছে। এবার মাছ দিয়েই মাছটা যাতে ভেঙে না যায় সেই জন্য তেলের উপরে কিছুটা পরিমাণ নুন আমি ছড়িয়ে দিয়েছি। নুনটা ছড়িয়ে দিলে তাহলে মাছটা কড়াই আর আটকে যায় না। দেখুন মাছগুলো একটাও আটকে যায়নি, আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আগে যখন মাছ ভাজতাম, তেল গরম করে দেওয়ার পরে অনেক সময় মাছ লেগে যেত এবং ভেঙে যেত। আমি বুঝতে পারতাম না কারণটা কি। তারপরে আমি এই ভিডিও দেখেই, সব ভিডিওতে দেখলাম যে অনেকেই নুন দিচ্ছে, আমিও তাই ট্রাই করলাম। করার পর দেখলাম নুনটা দিতে মাছটা আটকালো না। দেখুন কিছু মাছ ভাজা হয়ে গেছে, আরও কিছু মাছ আমি ভেজে নেব। আরও কিছু মাছ আমি এইভাবে ভেজে নিচ্ছি। কিছু মাছ কয়েকটা ছোট আছে, ছোট বড়, তবে বেশিরভাগ মাছের মধ্যেই সব ডিম হয়ে গেছে। মাছগুলো খুব ভালো করে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছটা খুবই নরম মাছ, খুব সুন্দর খেতে, আর ভাজতে হবে ধীরে ধীরে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াতে যা তেল ছিল ওতে একটু কম হবে মনে হচ্ছিল, ওই জন্য আরও একটু 1 চা চামচের মতো তেল আমি দিয়েছি। পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টে। আপনারা প্রয়োজন হলে কম বা বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এই রান্নাটা একেবারেই গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার জন্য আমি 1 চা চামচ নুন দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলবো। দেখুন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার পরে যদি প্রয়োজন মনে হয় আরও খুব সামান্য লবণ আমি দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে যখন নরম হয়ে যাবে তখন ধীরে ধীরে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজ টমেটোটা গলে গেলে এর মধ্যে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দেব। পোস্তটা আরও একটা তরকারি আমি করেছিলাম বেগুন দিয়ে পোস্ত, বেগুন দিয়ে তোপসে মাছের পোস্ত, সেটাও আমি পরে একদিন শেয়ার করব। আজকে আমি এইটা দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। যেটাই পোস্ত বেটেছিলাম ওর মধ্যেই জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা জল আমি পরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। গুঁড়ো লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন, তবে আমি আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করলে এই রান্নাটা খেতে খুবই ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে যখন খুলবো দেখবো ফুটে গেছে, তখন মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে মাছগুলো দেব না, যেহেতু তোপসে মাছ খুব নরম মাছ, আগে থেকে দিলে ভেঙে যেতে পারে। সেই জন্য ভালোভাবে গ্রেভিটা যখন রেডি হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা রেখে দিয়ে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে তোপসের পোস্ত। এটা খেতে খুবই ভালো লাগে, ঝটপট বানানো হয়ে যায়। গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। নুনটা অবশ্যই টেস্ট করে দেখবেন। আমার তরকারিটা একটু কম মনে হচ্ছিল, আমি পরে অ্যাড করেছি। টমেটো সস দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। টমেটো সস দিলে তরকারিটার টেস্ট আরও পাল্টে যায়। 2-3 মিনিট ঢাকার পর দেখুন খুলেছি,
তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে। তোপসে পোস্তটা খেতে খুবই ভালো লাগে, আর এই সময়ের পোস্তগুলো সব ডিম হয়ে যায়। ডিমওয়ালা পোস্তর টেস্ট ডিমওয়ালা তোপসের টেস্ট একেবারে অন্যরকম হয়। আপনারা চাইলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আপনাদের যদি নতুন কোনো রেসিপি থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন। আমিও চ্যানেলে তাহলে রেসিপিটি শেয়ার করব। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।